আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। মাশাআল্লাহ, ছাদ বাগানে আমার এই সবজি গাছগুলোর বয়স হচ্ছে 12 দিনের একটু বেশি হতে পারে। আমার এক্স্যাক্ট এই মুহূর্তে মনে পড়ছে না। আমি আমার গাছগুলো এভাবে তরতাজা করেছি এবং সুস্থ সবল রাখছি, এবং ইনশাল্লাহ আমি প্রচুর ফলনও পাবো আশা রাখছি। ইতিমধ্যে আমার গাছে ফুল চলে আসছে। তো এটা কিভাবে সম্ভব হলো সেটাই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি মাটি ভালোভাবে রেডি করেছি। আমার চ্যানেলে মাটি তৈরির সম্পূর্ণ পদ্ধতি দেয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি 3 বস্তা গোবরের সাথে 1 বস্তা ছাই, আধা বস্তা কোকোপিট এবং আধা বস্তা গার্ডেন সয়েল নিয়েছি। এটা সুন্দর করে রোদে শুকিয়ে ভালোভাবে এটা মিক্সার করে এই যে গ্রো ব্যাগগুলোতে ভরে রেখেছি প্রায় 1 সপ্তাহ, এবং প্রতিদিন আমি এটাতে পানি দিয়েছি। এমনভাবে পানি দিয়েছি যাতে করে হোল থেকে খুব একটা পানি বেরিয়ে না যায়, বাট মাটিটা যেন সবসময় ভিজে থাকে, অর্থাৎ তখন মাটির সব উপাদানগুলো একে অপরের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে। এই অবস্থায় রেখে আমি 1 সপ্তাহ পর আমার এই চারা গাছগুলো বাজার থেকে কিনে এনে আমি লাগিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি কোনো কীটনাশক তো ইউজ করি না, অন্য কোনো সারও দেব না, শুধুমাত্র খৈল পচা ছাড়া। যখন এই গাছের বয়স 15 দিন হয়ে যাবে তখন আমি খৈল পচা দিয়ে দেব। তবে একটা কথা বলে রাখি, যদি আপনার গাছে ফল ফুল আসতে দেরি করে সেক্ষেত্রে খাবার একটু কমিয়ে দেবেন, বাট নিয়মিত পানি দিয়ে দেবেন। আর একটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে যে কোনো একটা পিজিআর ইউজ করতে পারেন। এটা কিন্তু কোনো কীটনাশক নয়, পিজিআর হচ্ছে গাছের মৌলিক উপাদান। সুতরাং এটা দিলে আপনার গাছে নিশ্চয়ই ফুল ফল চলে আসবে ইনশাআল্লাহ। এতটুকু ট্রাই করলেই যথেষ্ট, বাট আমি খুব একটা এগুলো ইউজ করব না। আমি আপাতত গাছগুলোর যত্ন নেব, নিয়মিত পানি দিচ্ছি, এবং 2 সপ্তাহ পর থেকে আমি এটাতে খোল পচা ইউজ করব। এটা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।